নমস্কার বন্ধুরা, সীমা মেয়ে বলছে জায়গাটা খুব ভালো লাগছে। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করলাম। আশা করছি আপনারা ভালো আছেন, দেখতে খুবই ভালো লাগছে, ভালো আছি। এবার যখন বাচ্চাদের গরমের ছুটি পড়েছিল তখন আমরা ঘুরতে গেছিলাম ব্যাংকক, দার্জিলিং, নামচি, রাবাংলা। তারই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়। দাঁড়িয়ে আছি, এটা তোমার হয়ে যাবে ভালো। এই দেখুন বন্ধুরা, আমরা কতটা দূরে হেঁটে হেঁটে চলে আসলাম। আমরা ভেবেছিলাম ওই দিকেই ট্রেনটা থাকবে, যেদিকে আমরা নেমেছিলাম গাড়ি থেকে সেদিকেই প্ল্যাটফর্ম, সেদিকে ট্রেনটা থাকবে। কিন্তু আমরা অনেকটা দূরে হেঁটে হেঁটে এখন আমাদের এই মাথায় আসতে হলো। অনেকটা দূরে ট্রেন দাঁড়িয়ে আছে, জানেন তো, আমাদের 5 নম্বরে দিয়েছে, অনেকটা দূর। এখন আমরা হাঁপিয়ে গেছি হেঁটে হেঁটে আস্তে আস্তে। এখন একটু আস্তে আস্তে হাঁটছি আমরা, যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা আজকে যাব গরিবরথ এক্সপ্রেসে করে উত্তরবঙ্গ, তারপর ওখান থেকে সব জায়গায় যাবো। আমরা এখন সব ট্রেনে উঠে বসে পড়েছি। দেখুন খুব সুন্দর ট্রেন ছিল। চালু হতে অনেক দেরি আছে, আগেরবারও গেছিলাম কিন্তু আমরা দার্জিলিং, উঠে বসে গেলাম ট্রেনের তখন আমরা মধ্যে। কাঞ্চনজঙ্ঘা বাইরে এক্সপ্রেসে যা করে গরম, গেছিলাম। ট্রেন তো এবার এসি আমরা চলছে, গরিবরথে করে যাবো। তাই আমরা সবাই মিলে ট্রেনে বসে পড়েছি। এই যে আমার মেয়ে বসে আছে, আমার মা বসে আছে এদিকে। আগেরবার আমরা দার্জিলিং ঘুরে এসেছি, আমাদের সবার খুব ভালো লেগেছে। এবার আবার ঠিক করলাম ঠিক আছে গ্যাংটক সিকিম যাবো, ঠিক আছে দার্জিলিংটাও একবার ঘুরে আসি। তাই আমাদের যে প্যাকেজ ট্যুরে যারা ছিল উনি তো আমাদের সব করে দিয়েছে। আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেহেতু ওনাকে আমি সব দায়িত্ব দিয়েছিলাম, আর উনি আমাদের দার্জিলিংয়ের অফারটাও দিয়েছে। তাহলে দার্জিলিংটা আপনারা ঘুরে আসতে পারেন, আপনাদের প্যাকেজের মধ্যে হয়ে যাবে। কারণ ঠিক আছে, তাহলে আমরা দার্জিলিংটা ঘুরতে যাবো। তাই আমরা এখন এবার দার্জিলিংটাও ঘুরে আসবো আর একবার। এখনো ঘুমাচ্ছি। দাদু नमस्ते, कैसी हो? এই দেখো বন্ধুরা, বাংলা যাওয়ার পথে আমাদের গাড়িতে আগুন লেগে গেছে। তাই আমরা এখন সবাই রাস্তায় ঘোরাঘুরি করছি। এদিকে আমার বাবা মা দাঁড়িয়ে আছে, বাবা বসে আছে, মা দাঁড়িয়ে আছে, আর ওই যে আমাদের গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমরা এখন রাস্তায় সব ঘোরাঘুরি করছি। আমাদের একটা গাড়ি আসছে, সেই গাড়িটা আসলে আমরা গাড়িতে উঠে তারপরে বাংলায় যাবো। জানেন তো, ভাবতেই পারিনি যে গাড়িতে চড়ার পর গাড়িটা এরকম আগুন লেগে যাবে। এই গাড়িতে আমরা সব দাঁড়িয়ে আছি, নিচে নেমে দাঁড়িয়ে আছি। এখন গাড়ি আসুক, কখন গাড়ি আসবে তারপরে আমরা সেই গাড়িতে উঠবো। এই যে আমরা এখন এখানে বসে আছি, সব গাড়ি এখন খাড়াই হচ্ছে। আমরা এই খাবারের দোকানটায় বসে রয়েছি। গাড়ি আসলেই আমরা উঠে যাবো, তারপরে আমরা চলে যাবো সোজা নামছি বাংলার উদ্দেশ্যে। তো খুব টায়ার্ড, খুব ঘুম পাচ্ছে, তাই এখানে একটু খেয়ে নিলাম ভাত পাওয়া যায়, এই ভাতটাও খেয়ে নিয়েছি। আর পাচ্ছি মানে এখন শুয়ে পড়ি, এত ঘুম পাচ্ছে। দেখুন আমরা এখন যাচ্ছি। আমরা এবার প্রথমে যাব নামচি রাবাংলা। নামচি রাবাংলা হচ্ছে দক্ষিণ সিকিমের একটি মনোরম শহর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, হিমালয় পর্বত, মন্দির উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। আমাদের যে টুরিস্ট গাইড দাদা ছিলেন সে বলল, আপনারা দেখছেন তো কি সুন্দর জায়গা। আমরা বললাম হ্যাঁ সত্যি সুন্দর খুব জায়গা, কিন্তু আমাদের আসতে খুবই কষ্ট হয়েছে, এত লং জার্নি করে এসেছি। তখন উনি বললেন হ্যাঁ সে তো হবেই। এই নামচি রাবাংলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1675 মিটার এবং 5500 শুভ সকাল বন্ধুরা, অবস্থিত। কালকে তো রাত্রিবেলা অনেক রাত্রি হয়ে গেছে। বাংলায় আস্তে আস্তে কিন্তু দেখছেন তো ভালো বলে জিনিস, আর সুন্দর জায়গা আছে। হ্যাঁ সে তো ঠিকই, বুদ্ধ পার্কে কষ্ট করতেই হবে ভালো কিছু পেতে গেলে। এর জন্য সেরকম করে আর ভিডিও করানো কিছু দেখানো যায়নি, তাই আজকে আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর লাগছে যে বুদ্ধ পার্ক। দেখুন সকালবেলা সত্যি দেখুন কি সুন্দর জায়গা, কি অপূর্ব সুন্দর দৃশ্য, পুরো কুয়াশায় ঢেকেছিল, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। এখন বুদ্ধ পার্কটা খুব দেখা যাচ্ছে ভালোভাবেই। দাঁড়ান আপনাদেরকে একটু সুন্দর করে দেখাচ্ছি। এই দেখুন পুরো বুদ্ধ পার্কের
অপূর্ব আর টুরিস্ট সুন্দর গাইড দাদা এই দৃশ্যটি। কথাটাও বললো যে দেখুন এই যে Very আপনারা যে nice, এসছেন খুব নামচিরা সুন্দর লাগছে। বাংলায়, কত সুন্দর এখানে জায়গা, এসে জানেন এই জীবনটা নামচিরা সার্থক বাংলা হয়ে কথাটার গেছে। অর্থ কি বা এই খুবই শব্দের অর্থ কষ্ট কি আমরা হয়েছে নামটা এখানে তা আসতে, তো আমরা জানি না। খুবই ওই কষ্ট যে দেখছেন হয়েছে, কত উঁচু কিন্তু উঁচু এসে আকাশ এখানে জীবনটা লাগছে। খুবই এই সার্থক হয়ে গেছে নামচিরা এই বাংলা শব্দের বুদ্ধবাগের অর্থ এই হচ্ছে অপূর্ব সুন্দর ওই দৃশ্য আকাশ উঁচু, দেখে। দেখুন সত্যি আকাশ উঁচু, অনেক লং জার্নি করে কত এখানে আসা উঁচুতে হয়েছে অবস্থিত আমাদের। সবকিছু। মনে হচ্ছে দেখুন বৌদ্ধ কি সুন্দর মূর্তিটি লাগছে। আকাশের সঙ্গে একদম মিশে গেছে একদম, আর একটুখানি হলেই আকাশ ধরা যাবে। যাই এখন সকালবেলায় ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে স্নান টান সেরে এই বুদ্ধ পার্কে যাব। তখন আপনাদেরকেও নিয়ে যাবো এই বুদ্ধ পার্কের ভেতরে কী কী আছে আপনাদেরকেও দেখাবো, আর আমরাও ঘুরে দেখবো। যাই তাহলে এখন। আর ওই দূরে দেখুন মেঘগুলো কীরকম ভেসে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে আমরা ওখানে গেলেই মেঘ ধরতে পারবো, এত সুন্দর মেঘগুলো ওখানে ভেসে ভেসে বেড়াচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলুন তো আমাকে। এখন যাবো বুদ্ধ পার্কে, তার আগে একটু ব্রেকফাস্টটা করে নেবো, কারণ আমরা আজকে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তার জন্য ব্রেকফাস্ট এখান থেকে করে চলে যাবো, সব সাইট সিন ঘুরে আমরা গ্যাংটকে চলে যাব। তারপরে ওখানে গিয়ে সব কিছু সাইট সিন ঘুরবো, তখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এখন চলে যাবো বুদ্ধ পার্কে। দেখুন বুদ্ধ পার্কে এখন ঝর্ণাটাও চালু করে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। রাত্রিবেলায় হলে খুবই ভালো লাগে দেখতে। কালকে আমরা তো রাত্রি হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু রাত্রিবেলায় যেতে পারিনি, আর লাইট অ্যান্ড সাউন্ড হতো আর ঝর্ণার জল পড়তো, খুব ভালো লাগে দেখতে। আমাদের আর সেই কপাল হলো না রাত্রিবেলায় দেখার, কারণ আমরা এখন এখান থেকে চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। বুদ্ধ পার্ক দর্শন করে আমরা চলে যাবো চারধাম, তারপরে ওখান থেকে চলে যাবো গ্যাংটক। তারপর গ্যাংটকে সব সাইট সিন করবো, সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কি করব, এত গরমে বাড়িতে আর থাকতে পারলাম না, যে ঠান্ডার দেশে চলে আসলাম। এখন কয়েকদিন ঠান্ডা দেশেই কাটাবো, সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো কী করছি আর না করছি। এখন তো নিচে যাই, ব্রেকফাস্টে সেরে নিই, তারপরে বুদ্ধ পার্কে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে বাংলার এই হোটেলটাই আমরা রয়েছি বুদ্ধমিকাতে। আপনারা যদি কেউ আসতে চান, এটা বাংলার একদম বুদ্ধ পার্কের অপোজিটেই রয়েছে। এখান থেকে বুদ্ধ পার্ক খুব সুন্দর দেখা যায়। এই যে আমার মা নামছে এখন আস্তে আস্তে। আর জানেন তো সব থেকে সুবিধা হয়েছিল এটাই যে আমরা একদম বৌদ্ধ মন্দিরের সামনে হোটেলটি পেয়েছিলাম। তাই জন্য আমরা হোটেল থেকেই বৌদ্ধ মন্দিরটা প্রথমে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই দেখে নিয়েছি, আপনাদেরকেও তো দেখালাম। আপনারা যদি এখানে আসেন তাহলে এই বৌদ্ধ মন্দিরের সামনে হোটেলটাই বুক করবেন, এবার আমরা সরাসরি হোটেল থেকে চলে এসেছি বুদ্ধ পার্কের ভেতরে, দেখা যাবে। কি সুন্দর জায়গা বন্ধুরা, আপনারা যদি একবার আসেন না এখানে মন ভরে যাবে একদম, এত সুন্দর জায়গা। দেখুন আমি এখন নামছি সিঁড়ি দিয়ে, খুব সুন্দর। দেখুন দারুণ দারুণ অপূর্ব সুন্দর। দেখুন আপনারা একবার। এই দেখুন কি সুন্দর, এখানে ফুলের গার্ডেন রয়েছে। দেখুন 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 বন্ধুরা, কি সুন্দর ওখানে ফুলের গার্ডেন রয়েছে। দেখুন দারুণ জায়গা, দারুণ ব্যাপক লাগছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর জায়গা। এই দেখুন ঝর্ণা জলটা পড়ছে, এই যে দারুণ দারুণ ব্যাপক লাগছে। দেখুন বন্ধুরা কি সুন্দর, আর যদি লাইটটা জ্বলতো আরো সুন্দর লাগতো। আর জানেন তো এই বৌদ্ধ মন্দিরের উপরে উঠতে অনেকগুলো সিঁড়ি পার হতে হতো, এর জন্য আমরা ওই বৌদ্ধ মন্দিরে উঠিনি, কারণ অতগুলো সিঁড়ি উঠতে খুব কষ্ট হয়। এর জন্য আর উঠলাম না, আমার মা বাবা ওঠেনি, আমিও উঠিনি। তাই আমরা এখানে দাঁড়িয়েই ফটো শ্যুট করছি
আর ভিডিও করে নিচ্ছি। আমার বোন গেছিল, এই যে আমার মাকে এখন দাঁড় করিয়ে নিয়েছি এখানে, একটু ভিডিও করে নিচ্ছি। গেছিল কিন্তু আমরা মা আসতে যাইনি, পারছিল না, বলছে অনেক শীত তো সেরকম কিছু আসতে পারছিল না। ওই আসো বৌদ্ধ এখানে দাঁড়িয়ে মন্দিরটাই একটু ফটো রয়েছে, তুলে নাও, সেরকম কিছু একটা আমাকে ভিডিও করে নিই। তাহলে তো এখানেই দেখতে পাচ্ছি বৌদ্ধ মন্দিরটা, তাহলে আর দরকার নেই। দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সিঁড়ি আর কত উপরে সেই বৌদ্ধ মন্দির, কিন্তু আমরা উঠলাম না। এখানে গাড়িরও ব্যবস্থা ছিল, বয়স্করা বা বাচ্চারা যারা গাড়িতে করে চাইবে যেতে পারে, কিন্তু আমরা ভাবলাম গাড়িটা নেব, কিন্তু যখন গাড়িটা খুঁজছিলাম দেখি গাড়িটা নেই। দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি উপরে উঠে গেছিলো আর গাড়িটা এই জন্য পাইনি, উপরে ওঠা হলো না। ঠিক আছে, বললাম ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি বৌদ্ধ মন্দির, কোনো অসুবিধা নেই। আর দেখুন আমরা এখন যাচ্ছি অন্যান্য সব যে ভ্রমণ স্থানগুলো রয়েছে সেখানে। এই দেখুন বন্ধুরা, আমরা এখন টেমিটি গার্ডেনে রয়েছি। এখানকার কিছু প্রাকৃতিক শোভা আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা দেখুন। এই যে আমি এখন চলে এসেছি টেমিটি গার্ডেনে, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি। দেখুন কি সুন্দর টেমিটি গার্ডেনটা, খুব সুন্দর। পাঁচশাঙের মতো। দেখুন আমরা যখন যাচ্ছিলাম রাস্তার দুধারটা পুরো ঘন কুয়াশায় ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে একদম আমাদের যখন শহরে থাকি আমরা সেরকম, যখন শীতকালে আমাদের এই যে আমরা এখন চলে আসলাম চারধামে। চারধামে কিছু ছবি গাড়ি চালাতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। অসুবিধা হচ্ছিল, এত ঘন কুয়াশা, চারিদিকে কিছু দেখা যাচ্ছিল না। চারধামে এখন তাহলে যাই, ভেতরে ঢুকবো। পাকা হাত, একদম পাকা ড্রাইভার, ভালো গাড়ি চালায়, আমাদের তো সব। এই দেখুন ওই সামনেই রয়েছে চারধামের গেটটা, চারধামের গেটটা দিয়ে আমরা এখন ঢুকে যাবো ভেতরে। এই যে দেখুন চারধামের ভেতরে আমরা প্রবেশ করেছি। এখানে আমি আর কিছুই বলবো না, সব কিছু আপনারা দেখে নিন। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আপনাদেরকে, সব কিছুই আপনারা এই দৃশ্যগুলো দেখে উপভোগ করুন। আমি নিজেও একটু ভিডিও করে নিচ্ছি। আমি নিজে দাঁড়িয়ে রয়েছি এখানে চারধামের ভেতরেই, এই চারধামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি নিজেকে একটু ভিডিও করে নিচ্ছি। এটা হচ্ছে নান্দি সাভারা দ্বার। নামছি বাংলায়। এই যে এটা হচ্ছে ধর্মীয় স্থান রয়েছে, একটা আমাদের কেদারনাথ টুরিস্ট গাইড দাদা ছিল, সে বলছিল দিদি ভাই আপনারা দেখছেন তো কত ধর্মীয় স্থান রয়েছে এখানে। বলছি হ্যাঁ সত্যি, বলছে হ্যাঁ ধর্মীয় কেন্দ্র হিসেবে কি পরিচিতি লাভ করেছে নামছি বাংলা। সত্যি ভালো লাগছে, এত আমরা এক জায়গায় এসে যে এত ধর্মীয় স্থান পাবো ভাবতেই পারিনি। সত্যি ধর্মীয় স্থান দেখে আর ঠাকুরকে দর্শন করে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। এতো ঠিকই কোথাও গেলে মনে করে যেতে হয়, ঠাকুরের নাম নিয়ে যেতে হয়, ঠাকুরকে দর্শন করে নেবো। ঠাকুর তুমি সবকিছু ঠিক রেখো, এক জায়গায় নিয়ে যাচ্ছ সেখানে থেকে যেন ভালো করে ফিরে আসতে পারি। আর দেখুন এখানে এসে এত ঠাকুর দর্শন করে সত্যি খুবই ভালো লাগছিল। এত পাহাড়ের উপরেও যে এত ধর্মীয় স্থান রয়েছে, এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই যে এখানে একটা মন্দির রয়েছে বন্ধুরা, হ্যাঁ। এই আমার মেয়ে বলছে চারধামের যে আসল মন্দিরগুলো সেগুলোই দেখতে যাবো মা। আমি ঠিক আছে এগুলো দেখে নিই, এই মন্দিরগুলো দেখে নিই, তাই চারধামের আসল মন্দিরগুলো দেখতে যাবো। ওই যে চারধামের আসল মন্দিরগুলো, ওই যে পুরীর মন্দির না, আর এই যে দেখুন কি সুন্দর দীর্ঘ শিব ঠাকুরের মূর্তি একটা এখানে রাখা রয়েছে। এত সুন্দর মূর্তিটা, সত্যি কিছু দেখা যাচ্ছে না,
চারিদিকটা দেখুন জানেন তো এখানে কুয়াশায় আরেকটি ভর্তি। মন্দিরে ছিল কিচ্ছু দেখা গুরু যাচ্ছে পদ্ম না। সম্বরের বিশাল আমরা তো মূর্তি, কোথাও বুঝতেই কিন্তু ওখানে পারিনি আমাদের এখানে যাওয়া একটা হলো শিব না, ঠাকুরের কারণ মূর্তি আমাদের হাতে আছে। টাইমটা খুবই দেখুন, কম ছিল, শিব আমাদের এখান ঠাকুরের থেকে আবার মুখ আর গ্যাংটকের দেখা উদ্দেশ্যে যাচ্ছে রওনা না। হতে হবে, তাই আমরা সেখানে যেতে পারলাম না। যদি শিব ফির আবার ঠাকুরের কোনোদিন মুখ আসতে কুয়াশায় পারি ঢেকে তখন গেছে, আমরা ওই কিছু দেখতেই মন্দিরটাই পাচ্ছি যাবো, না। দেখবো, কিন্তু এবার আর আমাদের যাওয়া হলো না। আপনি একটু কষ্ট করে দেখে নিন আর শিব ঠাকুরকে দর্শন করে নিন, সঙ্গে প্রণামও করে নিন। আর যদি সম্ভব হয় আপনারা এখানে আমার আসবেন, ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে করবেন বন্ধুরা, শিব ঠাকুরকে। তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো এই থাকবেন চার এবং ধামের আনন্দে মধ্যে যে থাকবেন। একটা এখন ধাম তাহলে রয়েছে আসি বন্ধুরা, শিব টাটা। ঠাকুরের মূর্তি, সেই ধামে আমরা এখন প্রবেশ করব। না এখানে ভিডিও করা যাবে, ওখান থেকে আমি ঠাকুরের জায়গায় করবো ভিডিও, সুন্দর জায়গাটা ভিডিও করবো না। বাবু চলে যায়, এখানে বড় তো হারিয়ে যাবি। চলো আমরাও যাবো। কারেন্টে দাঁড়াচ্ছে, কারেন্টে দাঁড়াচ্ছে। এই যে চার ধাম আর এক ধাম আমরা এখানে চলে এসেছি এই ধামটায়। এটা যে রামেশ্বরম মন্দির, এই মন্দির তো চেন্নাইয়ে রয়েছে আমরা জানি, দক্ষিণ ভারতে। আর এখানেও তৈরি করা হয়েছে চার ধাম হিসাবে, তাই এখানেও দেখে নেবো, দর্শন করে নেবো। না এই যে আমার মেয়ে যাচ্ছে। এদিকে আসো। এটা জয় জগন্নাথের মন্দির বন্ধুরা, দেখুন একটু দর্শন করে আসি জয় জগন্নাথকে। আর বলি বলি তুলে দিল না, সামনেটা দিয়ে আমার দেবে সোমনাথ। চল